এই প্রবাসে আসার দিনটা আমার জীবনের সব থেকে কঠিন দিন ছিল। ঘরটা ভরা ছিল কান্নায়, মায়ের চোখে জল ছিল, বোনের ভাঙা মুখ, আত্মীয়দের ভারী নিঃশ্বাস, সবাই কাঁদছিল। আর আমি কান্না করিনি। নিজেকে বুঝিয়েছিলাম শক্ত থাকতে হবে, না হলে ভেঙে পড়বো। কিন্তু হঠাৎ বাবার দিকে তাকিয়ে দেখি আমার দুনিয়াটা থমকে গেল। যে মানুষটাকে আমি কখনো কাঁদতে দেখিনি, যার কণ্ঠে সবসময় সাহস আর ভরসা পেয়েছি, যার চোখে দুর্বলতা দেখিনি, তার চোখে জল। বাবা কিছু বললেন না, হয়তো যদি বলতো তাহলে হয়তো কেঁদে ফেলতেন। শুধু চুপচাপ দাঁড়িয়েছিলেন। আর সেই নীরব চোখের ভিতরে লুকিয়েছিল একজন বাবার ভাঙ্গা বুক, ছেলের জন্য আশ্রয়ের দোয়া আর না বলা হাজারটা কষ্ট। সেই মুহূর্তে আর নিজেকে শক্ত রাখতে পারিনি। ভিতরে ভিতরে ভেঙে পড়তেছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছিল। আমি ঠিক ওই সময় বুঝে গেছিলাম, আমি শুধু দেশ ছেড়ে যাচ্ছি না, আমি আমার বাবার বুকের একটা টুকরা ছিঁড়ে নিয়ে যাচ্ছি। আজ প্রবাসে আছি, চারপাশে আলো, কাজের ব্যস্ততা, কিন্তু গভীর রাতে যখন একা ঘুমাই, তখন বারবার বাবার ওই চোখের জলের কথা মনে পড়ে। মনে হয় আমি যত দূরেই যাই না কেন, বাবার ওই নীরব কান্না, ওই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া, ওই চোখের জল আমার কিছু কখনোই ছাড়বে না। প্রবাস মানে শুধু বিদেশ থাকা নয়, প্রবাস মানে বাবার চোখের জল বুকে নিয়ে বেঁচে থাকা। এই গল্পটা একটা প্রবাসী ছিল,